আসসালামু আলাইকুম। আমাদের ব্যবসার হিসাব নিকাশের ক্ষেত্রে আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে হচ্ছে আমরা অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে তারপর হচ্ছে আমরা প্রোডাক্ট পারচেজ করে তারপর হচ্ছে আমাদের এক্সপেন্স গুলো কিভাবে করব। সো এই যে আমাদের যে হিসাব নিকাশের জন্য আমরা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে পারি, তারপর হচ্ছে আমাদের সেই অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে প্রোডাক্ট পারচেজ করতে পারি, তারপর আমরা কিভাবে সাপ্লায়ার এড করতে পারি। এই যে প্রসেস গুলো সেই প্রসেস গুলো হচ্ছে আমরা এই ভিডিও থেকে দেখব। তো এটা কেন জরুরি অ্যাকাউন্ট ক্রিয়েট করা? সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা জরুরি মূলত হচ্ছে আমরা যখন হচ্ছে বিজনেসটা শুরু করব। সো বিজনেস শুরুর ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের একটা আমরা ইনভেস্টমেন্ট নিয়ে আমরা শুরু করি। সো সেটা হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা সেই যে অ্যামাউন্ট আমরা হচ্ছে সেই ব্যালেন্সটা আমরা হচ্ছে সেখানে অ্যামাউন্টে দিয়ে আমরা হচ্ছে শুরু করতে পারি। তারপরে হচ্ছে আমরা এখানে সাপ্লায়ার এড করতে পারি। সাপ্লায়ার কাছ থেকে আমরা প্রোডাক্ট কিনবো। সো সেইজন্য হচ্ছে আমরা এখান থেকে সাপ্লায়ার এড করব। তারপর হচ্ছে আমরা সেই সাপ্লায়ার কাছ থেকে আমরা প্রোডাক্ট পারচেজ করব। তারপরে কিন্তু হচ্ছে আমাদের যে প্রোডাক্ট এখান থেকে আমরা এড করতে পারবো বা প্রোডাক্ট আমরা এখান থেকে এডিট করব। সো আমরা হচ্ছে ১ম এ এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে সর্বপ্রথম বণিকের ড্যাশবোর্ডে লগইন করব। করার পরে এখান থেকে আমরা যে অ্যাকাউন্ট অপশন থেকে অল অ্যাকাউন্টে চলে আসবো। সো এখান থেকে আমরা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। দেন এখান থেকে আমরা অ্যাকাউন্টের নাম দিতে পারি। সো এখান থেকে আমরা ডিবিবিএল ঢাকা ব্রাঞ্চ অথবা সিটিজি ব্রাঞ্চ যেকোনো হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি। আমাদের ব্রাঞ্চের নাম অনুযায়ী আমরা অ্যাকাউন্টের নাম এখানে দিতে পারি। তো এখান থেকে আমরা ইনভয়েসে এটা শো করাকে এটা চাচ্ছে কিনা সো চাইলে এটা আমরা অন করে দিতে পারি। তারপর হচ্ছে এখান থেকে আমরা ওপেনিং ব্যালেন্স। সো এখান থেকে আমরা ওপেনিং ব্যালেন্স যেটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। সো এখান থেকে ওপেনিং ব্যালেন্সটা আমরা দিলাম। তারপরে এখান থেকে আমরা চাইলে কোনো হচ্ছে অর্ডার আমরা হচ্ছে নোট বা এখান থেকে আমরা কোনো নোট আমরা অ্যাডিশনাল নোট এখান থেকে আমরা এড করতে পারি। সো এখান থেকে আমরা কোনো নোট দিচ্ছি না। তারপর হচ্ছে আমরা এখান থেকে এড অ্যাকাউন্টে ক্লিক করব। এড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমাদের কিন্তু হচ্ছে এই যে অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা এখান থেকে অল অ্যাকাউন্টে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের হচ্ছে এখানে ২ টা অ্যাকাউন্ট আছে। সো ২ টা অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের ১ম এ যখন আমরা অ্যাকাউন্টটা করছি বা ১ম এ যখন হচ্ছে আমরা বণিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হইছে আমাদের, তখন কিন্তু বাই ডিফল্ট আমাদের মেইন অ্যাকাউন্ট হিসেবে একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হইছে। সো এটা হচ্ছে আমাদের মেইন অ্যাকাউন্ট। আমরা চাইলে হচ্ছে এখান থেকে কোনো অ্যাকাউন্ট এখান থেকে আমরা অফ বা অন করে রাখতে পারি। সো যখন আমরা এটা অফ করব তখন আমরা প্রোডাক্ট পারচেজ করার ক্ষেত্রে বা আমরা যখন হচ্ছে অর্ডার থেকে আমরা কোনো পেমেন্ট আমরা রিসিভ করব, সেই রিসিভের পেমেন্টের জায়গায় আমরা কিন্তু এই যে অপশনগুলো বা এই যে অ্যাকাউন্ট অফ করা আছে এটা কিন্তু আমরা ওখানে পাবো না। সো এটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে রাখবো। অ্যাক্টিভ করে রেখে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে সাপ্লায়ার অপশনে। সো আমরা যখন হচ্ছে বা আমরা যখন বিজনেসটা শুরু করব, শুরু করার ক্ষেত্রে আমরা যখন ওইখান থেকে অ্যাকাউন্ট বা আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে অ্যাকাউন্টটা শুরু করলাম। করার পরে আমাদের কিন্তু এখান থেকে সাপ্লায়ার এড করতে হবে যে আমরা এই সাপ্লায়ারের কাছ থেকে আমরা প্রোডাক্ট গুলো কিনবো। সো এখান থেকে আমরা হচ্ছে সাপ্লায়ার দিব। সো আমরা এখান থেকে সাপ্লায়ারের নাম দিব। সো এখান থেকে আমরা সাপ্লায়ার নাম দেওয়ার পরে এখান থেকে আমরা ফোন নাম্বারটা দিব। সো এখান থেকে আমরা জাস্ট ডেমো একটা ফোন নাম্বার এড করলাম। আর এখান থেকে আমরা মেইল এড করব। তো জাস্ট এখান থেকে আমরা একটা মেইল দিলাম। সো মেইলটা দেওয়ার পরে আমরা আমাদের হচ্ছে কোম্পানির নামটা দিব বা এখান থেকে আমরা যার কাছ থেকে প্রোডাক্টটা কিনতেছি সো এই কোম্পানির নাম আমাদের দিতে হবে। সো এখান থেকে আমরা জাস্ট সাপ্লায়ার 1 দিলাম। তারপর এখান থেকে আমরা অ্যাড্রেসটা দিব সাপ্লায়ারের। দেন এখান থেকে আমরা সিটিটা সিলেক্ট করব। তারপরে স্টেটটা কি হবে? স্টেট দিব আমরা এখান থেকে। তারপর এখান থেকে আমরা জিপ কোডটা সিলেক্ট করতে পারি। তারপর কান্ট্রি আমরা বাই ডিফল্ট বাংলাদেশই রাখবো অথবা আপনারা এখান থেকে কান্ট্রিটাও চেঞ্জ করতে পারেন। তো দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে সাপ্লায়ারটা ক্রিয়েট করব। সো সাপ্লায়ার ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে কি অপশন পাই? সো ক্রিয়েট সাপ্লাই করার পরে এখান থেকে আমরা এখান থেকে ফিল্টার করতে পারবো। আসলে হচ্ছে আমাদের ব্রাঞ্চ অনুযায়ী এখান থেকে আমরা ফিল্টার করতে পারি যে কোন ব্রাঞ্চে আমাদের কত টাকা প্রোডাক্ট কিনলাম বা কত টাকা আমরা হচ্ছে এখান থেকে পেমেন্ট করলাম। এভাবে আমরা এখান থেকে সাপ্লায়ার করতে পারি। তারপরে এখান থেকে আমরা পেমেন্ট অপশনে গিয়ে আমরা দেখতে পারি যে আমরা হচ্ছে সাপ্লায়ারের সাথে আমাদের যে প্রিভিয়াস আমাদের কতগুলো ট্রান্সেকশন হইছে বা আমরা হচ্ছে কোন প্রোডাক্ট আমরা কিনছি সাপ্লায়ারের কাছ থেকে। সো এটার যে হচ্ছে হিস্ট্রিটা, পেমেন্ট হিস্ট্রি সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি। তো এখান থেকে আমরা চাইলে পরবর্তীতে এডিট সাপ্লায়ার এ ক্লিক করে আমরা এখান থেকে সাপ্লায়ার আমরা হচ্ছে এডিট করতে পারি। এবং এখান থেকে অ্যাডভান্স পেমেন্ট অপশন থেকে আমরা চাইলে হচ্ছে এই যে সাপ্লায়ার, সেই সাপ্লায়ারকে আমরা অ্যাডভান্স আমরা হচ্ছে কিছু পেমেন্ট এখানে হচ্ছে আমরা দিয়ে রাখতে পারি। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করব। অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে ২০,০০০ আমরা হচ্ছে টাকা এখান থেকে আমরা এই সাপ্লায়ারকে আমরা অ্যাডভান্স দিয়ে রাখবো।
সেখান থেকে আমরা অ্যাডভান্স পেমেন্ট আমরা লিখে আমরা হচ্ছে এটা পেমেন্টটা অ্যাডভান্স করে রাখবো এখান থেকে। তো তাহলে আমাদের এখানে এই যে সাপ্লায়ার, এই সাপ্লায়ারের কাছ থেকে কিন্তু হচ্ছে আমাদের ৳২০,০০০ অ্যাডভান্স করা আছে। তো এখন হচ্ছে আমরা তারপরে সাপ্লায়ার এড করার পরে আমাদের এখান থেকে প্রোডাক্ট পারচেজ করতে হবে। সো প্রোডাক্ট পারচেজ করার জন্য আমরা পারচেজ অপশনে চলে আসবো। অ্যান্ড পারচেজ এ আসার পরে এখান থেকে ক্রিয়েট পারচেজ। সো এখান থেকে হচ্ছে আমরা সাপ্লায়ার আমাদের কতগুলো সাপ্লায়ার আছে। সো এখান থেকে সাপ্লায়ার অপশনে ক্লিক করলে আমাদের সাপ্লায়ার গুলো এখানে শো করবে। তো তারপর হচ্ছে আমরা এখান থেকে ব্রাঞ্চ অপশনটা সিলেক্ট করতে পারি। আমরা আসলে কোন ব্রাঞ্চের জন্য আমরা এই যে প্রোডাক্ট বা এই প্রোডাক্ট গুলো আমরা পারচেজ করতেছি। সো এখান থেকে আমরা ব্রাঞ্চ সিলেক্ট করতে পারি। তারপরে এখান থেকে আমরা ইনভয়েস নাম্বারটা এটা আমরা বাই ডিফল্ট এটা থাকবে। সো আমরা চাইলে হচ্ছে আমরা চেঞ্জ করে আমরা এটা দিতে পারি ইনভয়েস নাম্বারটা। দেন এখান থেকে আমরা প্রোডাক্ট আসলে কোন প্রোডাক্ট আমরা সাপ্লায়ারের কাছ থেকে কিনবো। তো এখান থেকে আমরা সার্চ প্রোডাক্ট এ ক্লিক করে আমরা প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে পারি অথবা ব্রাউজ এ ক্লিক করে আমরা এখান থেকে আমাদের যে প্রোডাক্ট গুলো এড করা আছে সো এড করা প্রোডাক্ট গুলো থেকেও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি অথবা আমরা এখান থেকে মাল্টিপল প্রোডাক্ট সিলেক্ট করতে পারি। সো আমরা ৩ টা প্রোডাক্ট সিলেক্ট করে এড প্রোডাক্ট এ ক্লিক করলাম। তাহলে এই ৩ টা প্রোডাক্ট আমাদের এখানে এড হলো। সো দেন আমরা এখান থেকে আমাদের হচ্ছে পারচেজ প্রাইসটা কত এটা সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে আমাদের সেলিং প্রাইস কত এটা সিলেক্ট করতে পারি। এবং কোয়ান্টিটি আমাদের কতগুলো কোয়ান্টিটি আমরা প্রোডাক্ট এখান থেকে সাপ্লায়ারের কাছ থেকে এড করতেছি এটা আমরা এখান থেকে দিতে পারি। সো আমরা এখান থেকে এইটা নিবো ১০ পিস আমরা দিলাম কোয়ান্টিটি। তারপরে এটা হচ্ছে আমরা ৮ পিস দিলাম। এবং এটা হচ্ছে আমরা ১৩ পিস এখানে দিলাম আমরা এই প্রোডাক্টের কোয়ান্টিটি। দেন এখান থেকে হচ্ছে আমাদের যে সাবটোটাল কত, তারপর হচ্ছে এখান থেকে আমাদের টোটাল কত এটা এখানে দেখাবে। তারপর হচ্ছে এপ্লাই ডিসকাউন্ট আমরা এখান থেকে ডিসকাউন্ট এড করতে পারি। ফিক্সড ডিসকাউন্ট অথবা পার্সেন্টেজ কত পার্সেন্টেজ ডিসকাউন্ট এখানে হবে। ডিসকাউন্টের ভ্যালু আমরা এখানে দিব। যেমন এটা যদি আমরা 10% দেই, তাহলে কিন্তু হচ্ছে এখান থেকে আমাদের 10% এটা ডিসকাউন্ট হবে। দেন এখানে টোটালে আমাদের এই টাকা হবে এখানে। তো এটা আমরা রাখবো না। সো এখান থেকে হচ্ছে আমরা তারপরে এখান থেকে যে এড পেমেন্ট অপশন, তো এড পেমেন্টে এখান থেকে আমরা সাপ্লায়ারের কাছ থেকে দিতে পারি এখান থেকে। সো সাপ্লায়ারের যেহেতু এখানে হচ্ছে আমাদের অ্যাডভান্স কিছু পেমেন্ট করা আছে। তো এই কারণে হচ্ছে আমাদের সাপ্লায়ার ব্যালেন্স এখানে দেখাচ্ছে। তো এটা যদি আমাদের সাপ্লায়ার বা আমরা হচ্ছে সাপ্লায়ারকে অ্যাডভান্স না করতাম তাহলে কিন্তু এই যে ব্যালেন্সটা এখানে দেখাতো না। তখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে মেইন অ্যাকাউন্ট অথবা আমাদের ব্রাঞ্চ অ্যাকাউন্ট এখান থেকে হচ্ছে আমরা পেমেন্টটা করতে পারতাম। সো এখান থেকে হচ্ছে আমরা যে সাপ্লায়ার অ্যাকাউন্ট এখান থেকে আমরা করব। সো এখান থেকে সাপ্লায়ারের কাছে কিন্তু আমাদের ৳২০,০০০ অ্যাডভান্স করা আছে। তো বাকি টাকা কিন্তু হচ্ছে এখানে আবার ডিউ দেখাবে আমাদের। তো এই কারণে হচ্ছে আমরা এখান থেকে অথবা এখান থেকে আমরা ৳২০,০০০ এখান থেকে সরাসরি আমরা পেমেন্ট করে দিতে পারি। তো এখান থেকে ৳২০,০০০ আমরা এখান থেকে পেমেন্ট করে দিতে পারি। তারপরে পেমেন্ট নোট আমরা চাইলে দিতে পারি। অ্যান্ড এখান থেকে আমাদের পারচেজ স্ট্যাটাস এটা হচ্ছে আমরা এখান থেকে দিতে পারি। যখন হচ্ছে আমরা এটা ক্রিয়েট করব, ক্রিয়েট করার সময় কিন্তু এটা পেন্ডিং এ থাকবে। পেন্ডিং এ থাকার পরে পরবর্তীতে আমরা যখন আমাদের যে এই যে পারচেজটা আমরা করলাম এটা যখন রিসিভ করব, তখন আমরা এটা রিসিভ এ দিতে পারি। তারপর হচ্ছে যখন এটা আমার অর্ডার করা হয়ে যাবে তখন হচ্ছে এটা আমরা অর্ডারে দিতে পারি। পারচেজ ডেটটা কত তারিখে আমরা এটা পারচেজ করতেছি এটা হচ্ছে আমরা এখান থেকে পারচেজ ডেটটা দিতে পারি। অ্যান্ড আমাদের যদি কোন ডকুমেন্ট এখানে এড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আমরা অ্যাটাচ ডকুমেন্ট অপশন থেকে আমরা ডকুমেন্ট এড করতে পারি। অ্যান্ড এর পরবর্তীতে আমরা এখান থেকে জাস্ট এটা সেভ করে দিব। তাহলে আমাদের যে প্রোডাক্ট পারচেজটা কিন্তু এখানে আমাদের কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড এখানে পারচেজটা এড হওয়ার পরে আমরা কিন্তু হচ্ছে এটা এখান থেকে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো। অথবা হচ্ছে আমরা চাইলে পারচেজটা এখানে পরবর্তীতে এডিট করতে পারি। অ্যান্ড আমাদের কিন্তু মেক পেমেন্ট এ যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে আমাদের এখানে ৳৬,৭৩০ এটা হচ্ছে আমাদের ডিউ আছে। সো আমরা এই ডিউটা আমরা চাইলে এখান থেকে ক্লিয়ার করে দিতে পারি। সো এখান থেকে পেমেন্ট অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করব। এখান থেকে যে আমাদের যে অ্যাকাউন্টে আমাদের ব্যালেন্স আছে সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করব। অ্যান্ড আমরা পুরো অ্যামাউন্টটা এখান থেকে আমরা পেমেন্টটা কমপ্লিট করে দেব। সো দেন হচ্ছে আমাদের স্ট্যাটাসটা কিন্তু এখানে পেইড দেখাবে। তো এখান থেকে হচ্ছে আমরা চাইলে অর্ডার এখান থেকে অর্ডার দিতে পারি যে আমাদের এটা অর্ডার করা হইছে। তো এইভাবে হচ্ছে আমরা কিন্তু চাইলে এটা চেঞ্জ করতে পারি স্ট্যাটাসটা। তারপর হচ্ছে এটা যদি আমরা রিসিভ দেই, সো এটা হচ্ছে আমরা যখন রিসিভ করব অর্ডারটা তখন হচ্ছে আমরা এটা রিসিভ দিব। তো রিসিভ দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের নতুন একটা অপশন আসছে সেটা হচ্ছে আমাদের পারচেজ রিটার্ন। তো আমরা যখন কোনো অর্ডার রিসিভ করব, রিসিভ করার পরে কিন্তু আমাদের দেখা যাচ্ছে সেই পারচেজ এর যদি কোনো এখানে ফল্ট থাকে বা আমাদের প্রোডাক্ট এ যদি কোনো হচ্ছে ইস্যু থাকে তাহলে কিন্তু আমরা এই পারচেজটা আবার আমাদের সাপ্লায়ার এর কাছে আমরা রিটার্ন করতে পারি।
সো তখন আমরা এখান থেকে পারচেজ রিটার্ন এ ক্লিক করে আমরা এখান থেকে কত কোয়ান্টিটি আমরা রিটার্ন করব। তো এরকম কিন্তু হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে এই পারচেজটা আমরা রিটার্ন করতে পারি। সো রিফান্ডের অ্যাকাউন্ট কি হবে এগুলো সবকিছু আমরা এখান থেকে সিলেক্ট করে পারচেজটা আমরা রিটার্ন করতে পারি। সো নতুন একটা পারচেজ ক্রিয়েট করার পরে এবং হচ্ছে তারপরে যদি আমরা পারচেজ অপশনে আসি, পারচেজ অপশনে আসলে এখান থেকে আমাদের যতগুলো পারচেজ আমরা করব বা পারচেজের যে হিস্ট্রি গুলো সেগুলো হচ্ছে আমরা এখান থেকেই দেখতে পারি। সো এখান থেকে যদি আমরা একটা পারচেজ ওপেন করি তাহলে আমরা রিসেন্ট যে পারচেজ গুলো করছি সেই পারচেজ এর ডিটেইলস গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। অ্যান্ড পারচেজ রিটার্ন অপশন থেকে আমাদের পারচেজ যদি কোনো আমরা রিটার্ন করি, সেই পারচেজ রিটার্ন এর অপশন গুলো আমরা এখান থেকে দেখতে পারবো।